নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। হাওড়ার বালিতে দিন দুপুরে হাড়হিম করা কাণ্ড। এক হোমিওপ্যাথি চিকিৎসককে কাটারে দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল পরিচারিকার বিরুদ্ধে। বৃহস্পতিবার হাওড়ার বালির এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম রামকৃষ্ণ চালকি। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, বালির জিটি রোডে গঙ্গার ধারের একটি আবাসনের দুটি ফ্ল্যাটে ছেলেকে নিয়ে থাকতেন রামকৃষ্ণ। মা এবং স্ত্রী থাকতেন ডানকুনির বাড়িতে। হোমিওপ্যাথ হিসেবেই বালিতেই চেম্বার চালাতেন তিনি। এদিকে খুনের পরেই থানায় আত্মসমর্পণ করেন তপতি নামে ওই পরিচারিকা। পুলিশের দাবি, অভিযুক্তকে জেরা করে জানা গিয়েছে বছর দেড়েক আগে ওই পরিচারিকাকে রেখেছিলেন রামকৃষ্ণ। তিনি রান্নার পাশাপাশি গৃহ সহায়িকা হিসেবে ঘরের অন্যান্য কাজেও সাহায্য করতেন। বৃহস্পতিবার দুপুরে খাওয়ার জন্য ছেলে বাবার ফ্ল্যাটে ঢুকতেই রামকৃষ্ণকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বলে জানতে পেরেছে পুলিশ। পরিচারিকার আত্মসমর্পণের পরই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। রামকৃষ্ণর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে তপতিকেও। পরিচারিকার সঙ্গে মৃতের কোনো সম্পর্ক ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, পরিচারিকার বিরুদ্ধে কি অভিযোগ উঠছে, কি ঘটেছিল? দেখো, বালিতে যে ডাক্তারকে খুন করা হয়েছে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়, এবং যে অভিযোগটি উঠে আসছে যে ডাক্তারকে খুন করে একেবারে আত্মসমর্পণ করেছেন ওই অভিযুক্ত পরিচারিকা, এবং এটি একেবারে বালির ঘটনা। এবং যেটা জানা যায় যে রামকৃষ্ণ চালকি বলে যে যে মারা গেছেন ওই ভদ্রলোক, তিনি কিন্তু একেবারে চিকিৎসক। জানা যাচ্ছে যে হোমিওপ্যাথিকে তিনি চিকিৎসক ছিলেন এবং তাকে কুপিয়ে কিন্তু খুন করেছে এমনটাই অভিযোগ। এবং বালি জিটি রোডের ঘটনা, এবং কাটারি দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়। এবং যে পরিচারিকা খুন করেছে সেই পরিচারিকা কিন্তু দীর্ঘদিন ধরে তার কাছে তার বাড়িতে কিন্তু পরিচারিকার কাজ করতেন, এবং এই তার যে অভিযোগের একটি যেটা উঠে আসছে যে তার সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কের জেরেই কিন্তু ব্ল্যাকমেলিং করা হতো, এবং সেই ব্ল্যাকমেলিং এর শিকার কিন্তু শেষমেশ এই আজ খুনের পরিণতি হলো। এবং পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যেই বালি থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। ইতিমধ্যেই ওই ধৃত মহিলাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং পরবর্তীতে কি হয়, আরো কি তথ্য উঠে আসে সেদিকে কিন্তু তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ অর্পণ সঙ্গে থাকার জন্য। হাওড়ার বালিতে এক হোমিওপ্যাথি চিকিৎসককে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে পরিচারিকার বিরুদ্ধে। বৃহস্পতিবার হাওড়ার বালির এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম রামকৃষ্ণ চালকি। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, বালির জিটি রোডে গঙ্গার ধারের একটি আবাসনের দুটি ফ্ল্যাটে ছেলেকে নিয়ে থাকতেন রামকৃষ্ণ। মা এবং স্ত্রী থাকতেন ডানকুনির বাড়িতে। হোমিওপ্যাথ হিসেবে বালিতেই চেম্বার চালাতেন তিনি। উনি সিঙ্গেলই থাকতেন এখানে, ওনার ওয়াইফের সঙ্গে থাকতেন না। তা কাজের জন্যে, রান্না টান্না করার জন্যে একটা মেয়েকে রেখেছিল। ওই 2020 থেকেও আছে, 20 না 1.5 বছর, সরি 20 থেকে না 1.5 বছর। তারপর আমরা বুঝতে পারছি না, হঠাৎ করে কালকে আমি শুনছি এরকম ওকে করে দিয়েছে, কাটারি দিয়ে মাথায় চোপ দিয়ে দিয়েছে। কাটারি দিয়ে? হ্যাঁ। ছেলে ছিল তখন বাড়ি? ছেলের অ্যাকচুয়ালি পরীক্ষা যে ছেলের ছিল 3 তলা, ওর 3 তলা বাড়ি এখানে যে থাকে ফ্ল্যাটে। মোটামুটি আমার মনে হচ্ছে হয়তো 1.5-2 বছর আছে, তো হয়তো মেয়েদের যেটা হয় হয়তো টাকা পয়সা হয়তো করতে গিয়ে ব্ল্যাকমেলিং কিছু করতে গেছে, সেটা হয়তো মেনে নেয়নি। এই ধরনের কোনো আঁচ পাইনি যে না এরকম কোনো প্রবলেম আছে বা এই হচ্ছে বা ডিস্টার্বের মধ্যে, নো প্রবলেম। হঠাৎ করে আমরা তো নিজেরাই খুব স্তম্ভিত, এই ধরনের ঘটনা কী করে ঘটে গেল। যেহেতু উনি ব্যাচেলার থাকতেন, পরিষেবা দেওয়ার জন্যই রেখেছিলেন। এখন সেটা এটা খুব পরিষেবা করে নিয়ে গেছে। হ্যাঁ, এখন তো অ্যারেস্ট করে নিয়ে